এক দেশে এক অত্যাচারী বাদশা ছিল। বিভিন্ন রকমের অত্যাচার তিনি করতেন। লোকজনের ঘোড়া গাদা জোর করে কেড়ে নিতেন। বাদশাহ একদিন সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে গেলেন। দলবল নিয়ে শিকার করতে আসা রাজাদের একটি আভিজাত্য বিষয়, এবং এটা একটা বড় উৎসবও বটে। রাজা একা একা একটা শিকারের পিছনে দাঁড়া করতে করতে অনেক দূর চলে গেলেন। তার অন্য কোনো দিকে খেয়ালও নেই। তখন সন্ধ্যা। রাজা টের পেলেন বনের মাথায় ঘন আঁধার নামছে, সঙ্গে কোনো অনুচর নেই, সম্পূর্ণ অপরিচিত স্থান। তিনি কাছাকাছি এক গ্রামে গিয়ে আশ্রয় নিলেন। এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রি যাপন করবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন ধনী ব্যক্তিটি তার গাদাকে বেদম প্রহার করছে। গাদা কাতর হয়ে চিৎকার করছে। লোকটি নির্বিকার। সে গাদার একটি পা ভেঙে দিল। রাজা তাই দেখে লোকটিকে বললেন, কি হে, অবলা জীবটাকে এভাবে পেটাচ্ছ কেন? গাদার ঠ্যাং ভেঙে তুমি নিজের শক্তি পরীক্ষা করছো? লোকটি উত্তেজিতভাবে জবাব দিল, আমার কাজ ভালো কি মন্দ আমি সেটাই ভালো খুব জানি। গায়ে পড়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। জবাব শুনে বাদশাহ খুব দুঃখ পেলেন। এইভাবে এই নিরীহ প্রাণীটাকে মারার কি কারণ থাকতে পারে, দয়া করে সেটা আমাকে বুঝিয়ে বলবে কি? আমার মনে হচ্ছে তুমি যে শুধু নির্বোধ তাই নয়, বরং আস্ত একটা পাগল। লোকটি একথা হেসে বলল, হ্যাঁ আমি পাগলই বটে, তবে সব শুনলে তুমি বুঝবে আমি নির্বোধের মতো গাধাটার পা ভেঙে দেইনি। এর মধ্যে একটা উদ্দেশ্য আছে আমার। আমাদের বাদশা খুব অত্যাচারী, একথা সবাই জানে। আমার এই সুস্থ সবল গাধাটির খবর পেলে নিশ্চয়ই তিনি এটা জোর করে নিয়ে যাবেন। শুনেছি আমাদের এই এলাকায় বাদশা এসেছেন, তাই গাধাটিকে বাদশার অত্যাচার থেকে রক্ষা করার জন্য খোঁড়া করে দিলাম। বাদশাহ গাধাটিকে কেড়ে নিয়ে যাওয়ার চেয়ে খোঁড়া অবস্থায় এটা আমার কাছে থাকা অনেক ভালো। আমাদের অত্যাচারী বাদশাকে জানাই শতদিক। বাদশাহ গ্রামবাসী লোকটির মুখে তার নিন্দা শুনে খুবই দুঃখ পেলেন। কোনো জবাব দিলেন না। রাগে অপমানে দুঃখে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। ঘুমহীন রাত কাটল তার। ভোরের আলো ফুটল পূব আকাশে, মৃদু বাতাস বয়ে যাচ্ছে, পাখির কলকাকলিতে মুখর চারিদিক। সৈন্য সামন্ত বাদশাকে খুঁজতে খুঁজতে সাত সকালে হাজির হলো সেই গ্রামে। ধনী লোকের বাড়ির সামনে এলো তারা। শত শত লোকজন এসে মুহূর্তে ভিড় হয়ে গেল। সুসজ্জিত বৃত্তরা বাদশার সেবায় নিয়োজিত হলো। সেই বাড়ির সামনে জাঁকজমকপূর্ণ বিশাল দরবার বসে গেল। রাজ্যের প্রধান প্রধান ব্যক্তি রাজার সামনে এসে আসন গ্রহণ করলেন। রাজকীয় খানাপিনার আয়োজন করা হলো। কিছুক্ষণের মধ্যে সেই এলাকার সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল। সৈন্যদল ও ঘোড়ার পদবারে থরথর করে কাঁপতে লাগলো সেই এলাকা। বাড়ি সেই লোকটি ব্যাপার স্যাপার দেখে একেবারে গত রাতে স্বয়ং বাদশা ছিলেন তার অতিথি, অর্থাৎ তার বিপদ ঘনিয়ে এসেছে। বাদশা ডেকে পাঠালেন লোকটিকে। ধরে বেঁধে তাকে আনা হলো বাদশার সামনে। লোকটি বুঝল তার আত্মরক্ষার আর কোনো উপায় নেই। এই মুহূর্তে তার জীবন শেষ হবে, আর ভয় করা বৃথা। কারণ উদ্ধত তরবারির নিচেই মানবের বাসা অধিকতর শক্তিশালী হয়ে থাকে। তাই লোকটি সাহসের সঙ্গে বলল, হে মহামান্য বাদশাহ, আমি একাই শুধু আপনার নিন্দা করি নাই, খবর নিয়ে দেখুন জনসাধারণ সকলেই একই কথা বলে থাকে। আমাকে সহজে হত্যা করা আপনার পক্ষে সম্ভব, কিন্তু আমার কথায় আপনি মনে আঘাত পেয়েছেন, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আপনার উচিত হবে ভালো কাজ করা, যেন কেউ আপনার বদনাম করতে না পারে। অন্যায় করে কখনো সুনাম অর্জন করা সম্ভব নয়। আপনার কর্মচারীরা সারাক্ষণ আপনার গুণকীর্তন করে থাকে, এতে রাজার সম্মান বৃদ্ধি পায় না। প্রজারা যদি বাদশার সুনাম করে তাহলেই রাজার সম্মান বাড়ে। বাদশাহ এই সাহসী সত্য কথা শুনে দারুণ উদ্দীপ্ত হলেন। লোকটিকে মুক্ত করে দিলেন। সকলের উদ্দেশ্যে বললেন, আমি আজ থেকে চেষ্টা করব ন্যায়পরায়ণ ও সুশাসক হতে। আমি চাই একজন ভালো বাদশা হতে, যেন আমার সুনাম ছড়িয়ে পড়ে দিক দিগন্তে।